সম্মানিত আশিকের ছেলেরা, আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, আমি কোনো তরিকা করি না। আমি মোহাম্মদ ইসলাম পালন করি। কোন ইসলাম? আমাদের ধর্মের নাম কি? সুতরাং আমার এখানে কোনো তরিকা নাই। তরিকার পথ তরিকা শিক্ষা করে আল্লাহ রাসূলকে পেয়েছি। এরপর আমাকে পোস্টিং দেওয়া হয়েছে মোহাম্মদ ইসলামটাকে জাতির জগতের কাছে তুলে ধরার জন্য। তো আপনারা পরিষ্কার মনে রেখেন যে আমার তরিকায় মোহাম্মদ ইসলামে কেউ পীর হবে না, আমার দরবারে কেউ পীর হবে না। রাসূলের পরে সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ পীর ছিলেন নাকি? পীর হইলেন আবার ওটা তরিকায় চলে যাবে। আপনারা কি আবার তরিকায় ফিরে যেতে চান? ইসলাম হলো গাছ, আর তরিকা হলো গাছের ডাল, শাখা প্রশাখা। তো যদি পীর হয় তাহলে আবার তরিকায় চলে যাবে। তো মোহাম্মদ ইসলামটা রক্ষা হবে কিভাবে? সুতরাং প্রত্যেকেই মোহাম্মদ ইসলামকে পালন করার জন্য, প্রচার করার জন্য চেষ্টা করবেন। দেখেন রাসূলের সাহাবায়ে কেরামগণ রাসূলের বাণী মুবারক যে যতটুকু শুনেছে ততটুকু পর্যায়ক্রমে বর্ণনা করতে করতে ৭৬ হাদিস পর্যন্ত আসছে। পরিষ্কার না? পরিষ্কার না? আপনাদেরও দায়িত্ব এবং কর্তব্য মুহাম্মদ ইসলামের আদর্শটা প্রত্যেকেই পালন করে। তবে খলিফাতুল মুসলিমিনদের মতো আমাদের এখানে ইমাম হবে, আমাদের এখানে ইমামতের যুগ। পরিষ্কার? সুতরাং আমার এখানে কোনো পীর হবে না। যদি কেউ কখনো পীর দাবি করে আপনারা পাত্তাই দিবেন। পীর হওয়ার কোনো সুযোগ নেই। পীর হলে আবার মোহাম্মদ ইসলাম পিছিয়ে যাবে। কারণ আমার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি সব উৎসর্গ করেছি মোহাম্মদ ইসলামের জন্য। পরিষ্কার? আমার স্ত্রীর যে সম্পত্তি ছিল ওয়ারিশ সূত্রে আমার ছেলে মেয়েরা সেই অংশটা পেয়েছে। পাওয়ার পরে ওই সম্পত্তি তারা আবার আমার নামে দলিল করে দিচ্ছে। আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহ রাসূল ছাড়া 1 ইঞ্চি জায়গা আর 1 টাকা রেখে দেবে। পরিষ্কার? এদের জন্য আল্লাহ রাসূল যথেষ্ট। পরিষ্কার? সুতরাং আপনারা কেউ ফিতনায় জড়াবেন না। আমি চাই না আমার দরবারে ফিতনার সৃষ্টি হোক। যারা ফিতনা করেন তারা দরবার থেকে বহিষ্কৃত হয়ে যাবে। কোন ফিতনাকারীকে আপনারা প্রশ্রয় দিবেন না। আমি চাই না মোহাম্মদ ইসলামকে যেভাবে নিজেদের ফিতনার কারণে ওমরকে জীবন দিতে হয়েছে, উসমানকে জীবন দিতে হয়েছে, হযরত আলীকে জীবন দিতে হয়েছে, হযরত হাসান হুসেনকে জীবন দিতে হয়েছে, নবী পরিবারের ৭২ জনকে শহীদ হতে হয়েছে শুধু ফিতনার কারণে। আপনাকে সেই ফিতনায় জড়াইবেন? মনে থাকবে তো? কোনদিন ফিতনায় জড়াইবেন না। আপনারা মোহাম্মদ ইসলামের ডান্ডা নিয়ে এগিয়ে যান। আমরা যদি এই মোহাম্মদ ইসলাম আজীবন চালিয়ে যেতে পারি, আমার জীবন, আমার ছেলেদের জীবন, তাদের জীবনের মধ্যে আপনাদের জীবন, প্রত্যেক জাতির জীবন চালিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ সারা জগতেই মোহাম্মদ ইসলামের জোয়ার আসবে। রাসূল বিদায়ের হজে ১.৫ লক্ষ না বর্ণনা করা হয়েছে, ১.৫ লক্ষ লোক বিদায়ের হজে রাসূলের বাড়িতে অংশগ্রহণ করেছিলেন। আপনাদের বর্তমান জাকের সংখ্যা ৩ কোটি। ১.৫ লক্ষর চেয়ে কি বেশি না কম? কি বুঝতেছেন? সুতরাং এর সংখ্যা কোথায় যাবে মহান মালিকই জানে। আমরা এটা ভাঙন সৃষ্টি করতে চাই না। যারা ভাঙন সৃষ্টি করবেন এরা বহিষ্কৃত, এরা আল্লাহর শত্রু, আল্লাহ রাসূলের শত্রু। পরিষ্কার? মনে থাকবে?
তাহলে সুন্দরভাবে সুস্থভাবে মোহাম্মদ ইসলাম পালন করে যাব। পারবেন তো?